হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা লেগে আবারও একটা নিউ ব্লগ নিয়ে এলাম, ঠিক আছে? তো অনেকদিন ধরে তোমরা ব্লগ পোস্ট করতে পারতেছিলাম না, তো অ্যাকচুয়ালি অনেক ট্রাই করুন সবসময় মিনি ব্লগ তোমরা দেওয়ার লেগে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা, আর যারা যারা চ্যানেলটাতে নিউ আছে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো দেখতে থাকো। আমরা রানিং, ঠিক আছে না? আমি আর আমার ভাই দুই বেটা বাইরে গেলাম রানিং করার লাগে, ঠিক আছে? আর একদমই অন্ধকার, তোমরা কিছু যাইতে পারতাছি না কারণ অন্ধকারের মধ্যে বাইরেছি, ঠিক আছে? তো দেখতে থাকো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। চলো ভাই, কিছু দেখি না রে, কিছু দেখি না। তো এই সম্পূর্ণ ব্রিজের মধ্যে আমরা দুই ভাই এখন আছি, ঠিক আছে? আর একটু সময় পরে ফসল হয়ে যাবো, তারপরে আমরা দেখাবো। তো তারপরে গেছে সকাল, তো সকালবেলায় ব্লগটা আবার কন্টিনিউ করতেছি। কত সুন্দর কুয়াশা দেওয়া আর নদীর ব্রিজের উপরে, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে রয়েছিলাম, হালকা হালকা বাতাস আইতেছিল, এত ভালো লাগতেছিল। আর হঠাৎ করে কুয়াশাটা দিচ্ছে, ঠিক আছে? এতক্ষণ কুয়াশাটা আসছিল না, হঠাৎ করে এত কুয়াশা। আর ভাবলাম তোমরা লগে একটু ভিউটা শেয়ার করি। আর আমরা দুই ভাই এত অন্ধকার থাকতে রানিং করার লেগে আইছিলাম, তো রানিং করে ওখানে আস্তে আস্তে আবার আইটিটা যাইতেছি দুই ভাই গল্প করতে করতে, ঠিক আছে? তো তারপরে চলো বাড়ি যাই, দেন দেখতে হো। ওখানে আমি আইছি বাড়ি, ঠিক আছে? এই যে দেখো ঠান্ডার মধ্যে রানিং করে আইছি আমার লগে, ঠিক আছে? তো আমিও রানিং করে আই পড়ছি, তখন আইছি বাড়ি। তো আয়া দেখি মা টিফিন বানাইতেছ। তো কি বানাইতেছে তোমরা দেখাইতেছে? এই যে দেখো চিতল পিঠা বানাইতেছে, এই যে এখানে বানায় রাখতেছে, এই যে এইগুলি গুড়িগুলি, ঠিক আছে? তো মায়ের দিকে বই রাখছে চা, ঠিক আছে? তো এদিকে টিফিন বানাক, আমি যাবো গিয়ে। তারপরে বন্ধুরা ঠাম্মাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি মারে কইছিলাম যে আমার জন্য পাস্তা করার লাগে, ঠিক আছে? তো তারপরে আমি গেছি মুখ দিতাম, দেন মুখ ধুইয়া আয়াস আসছি, পরে দেখি মা পাস্তা অলরেডি হাফ করে লাইছে, ঠিক আছে? তো ওখানে এইদিকে পাস্তাগুলি সুন্দর করে গাজর দিয়া, তারপরে বিন দিয়া, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মই মশলা দিয়া করছে। আর এদিকে ডিমগুলি আছে, এগুলি বাইঙ্গা দিব, দিয়া সেটা তারপরে নামাই লইব, ঠিক আছে? তো আসলে তারপরে তোমরা খাই এসে রিভিউ দেবো, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা একদম পাস্তা এখন রেডি, ঠিক আছে? তখন তোমরা রিভিউ দিব মা, ঠিক আছে? রিভিউ দিয়া কইব কিরকম হইছে, তোমরা দেখো, একটু খায়া দেখো, একটু ফুদিয়া খাও কেমন হইছে, সবাই কও খায়া সেটা। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দিন, তারপরে তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। তো তারপরে আমি পাস্তা নিয়ে বয়ে গেলাম, আর পাস্তা খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে কিতা করেন যা, ঠিক আছে? আর আমি শুধু শুধু ক্যামেরার দিকে বারে বারে চাইতেছিলাম আর দেখতেছিলাম। তো হঠাৎ করে তারপরে দেখি একটা ফুটলার মধ্যে কিতা জানি। তো তারপর তাড়াতাড়ি দেরি না করে ফুটলাটা খুললে দেখি মুরালি। আরে আমার মন তো অনেক খুশি হয়ে গেছে। তারপর দেরি না করে তাড়াহুড়ো করে মুরালিটা চুপ টুপ টুপ করে খাইয়া লাইতেছিল, ঠিক আছে? আর খাইতেছিলাম আর বাইরের দিকে সুন্দর মনোরম দৃশ্যটা দেখতেছিলাম। তো তোমরা দেখতে থাকো। গাইস, তোমরা দেখছো আমি রানিং থেকে টিফিন করলাম, ঠিক আছে? তো টিফিন খাই সেরা লাইছি, তখন আমি একটা ভিডিও এডিটিং করুন, দেন ভিডিওটা এডিটিং করে সেইটা কী করি তোমরা অবশ্যই সবটা শেয়ার করুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবো, দেখতে থাকো। তখন আই আমি ভাত খেতাম, ঠিক আছে? তো আজকে কি রান্না করেছি তোমরা একটা করে নামগুলো দিতেছি। রয়েছে ফার্স্টেই সুন্দর একটা ডাল রান্না করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ডাল, আর তার সঙ্গে মাগুর মাছ দিয়া মিষ্টি কুমড়া ডুগা দিয়ে একটা তরকারি, ঠিক আছে? আর তার সঙ্গে আসি না তার মুগনিকের পাতা ভাজি, গরম গরম ভাত, তার সঙ্গে বেগুন ভাজি। তো বন্ধুরা বেশি কথা না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন, তারপর তোমরা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। তখন আমি রেডি, ঠিক আছে? তো কই যেতেছি চিন্তা করুন, সব কিছু তোমরা গিয়া সেরকম এখন টাইম নেই, ঠিক আছে? গিয়া সেটা তোমরা সব কিছু বোঝায় কমো, ঠিক আছে? এদিকে এই যে ভাই এসে আর বাইক। তো চলো আমরা যাই, গিয়া সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। তো তারপরে আইলাম ঠাকুর ঘরে, ঠাকুর নমস্কার করে আমি রওনা দিয়ে আইলাম, ঠিক আছে, টিআইটি কলেজের উদ্দেশ্যে। তো টিআইটি কলেজে কেড়ে গেছি কারণ হইতেছি কি টিআইটি কলেজে হের জিডি এক্সাম ছিল, ঠিক আছে? এসএসসি জিডি এক্সাম ছিল। তো হের যে আজকে এক্সাম ছিল আমিও আগে জানি না, ঠিক আছে? আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ধরো এর এক্সাম ছিল 1:30 থেকে 2:30 মধ্যে মানে ঢুকে যেতে কইব, ঠিক আছে, রুমে। তো হ্যাঁ, আমার হঠাৎ করে কইতেছে যে এক্সাম, তখন মনে বাজে প্রায় 10টা, ঠিক আছে? 10টা বা মানে 10টার দিকে, ঠিক আছে? তারপরে আমরা 11টার লগে বাইরে গেছি রেডি হয়ে, সেটা মানে আফা কইরা কোনো রকমে খাইছি গায়ে সেটা বাইরে গেছি। তো তারপরে হ্যাঁ এদিকে আইলাম ভাবে, ঠিক আছে? আর সেটা তারপর আমি কিতা করবো, আমি বইয়া রইলাম। তো হ্যাঁ গেছে এক্সাম দিত, ঠিক আছে? এই মাত্র ঢুকছে। তো আমি এদিকে আবার সম্রাটের লোক অনেকক্ষণ সময় একটু গল্প করছি। তো গল্প করতে করতে লেগে গেছে খিদা, ঠিক আছে? কারণ আমি জানি বাড়ির থেকে অল্প একটু খাইয়েছিলাম, তো এই কারণে খিদা লাগছে, পরে বইয়া গেছি গা। তারপরে দুপুরবেলায় একটু বিরিয়ানি নিয়ে নিলাম, ঠিক আছে, একটা দোকান থেকে। তো বিরিয়ানিটা খাইয়া নিতে আসি, দেন বিরিয়ানিটা খাইয়া সেটা আবার আমার যাইতে গইব
পরীক্ষার এক্সামেরই না, ঠিক আছে, মানে যে এখানে এক্সাম দিতেছে টিআইটি কলেজের না যাইতে হইব। আর যেহেতু মানে সাইটটার সঙ্গে সঙ্গে পরীক্ষা এক্সাম শেষ, ঠিক আছে, এই কারণে আমি সাইটটার আগে যামগা। তো এই যে বাইকটা, ঠিক আছে, কিষানের বাইকটা তো এনে রেখে দিছে। আর এই যে বাইকের মধ্যে সব জিনিস মানে দুইজনের জিনিসই না, ঠিক আছে। আমি এদিকে মোবাইলে আসলো না চার্জ, তো চার্জার লাগাই নিলাম আর সব কিছু ড্রেস ট্রেস ফইরা তারপরে আবার বাইরে গেলাম কলেজের দিকে যাবো, ঠিক আছে। তো ভাবছিলাম একটু গুরুম ভালো জায়গা থাকলে, তো এই না কি তার গুরুম কৌ রোদ্র ওইটা রয়েছে আর গরমের মধ্যে ভালো লাগতেছিল না, তাই আবার গেলাম কলেজের কিনে। তো কলেজের না গিয়া সেরা তারপরে ভাবলাম একটু ভিডিও করি, বাট একা একা বাইক চালাইয়া ভিডিও করা আমার পক্ষে পসিবল আসছিল না, ঠিক আছে, সমস্যা হইতেছিল। তো এই কারণে আমি গিয়া তারপর বইয়া গেলাম কলেজের কাছে, ঠিক আছে। তো তখন মনে হয় 3:45 এরকম বাজবো, ঠিক আছে, যেহেতু 4টা দিকে এক্সাম শেষ। তো ওইদিকে 4:10-15 বাজে হ্যাঁ এক্সাম দিয়ে আইসে। তো এরা জিজ্ঞাসা করতেছিলাম এক্সাম কেমন হয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ আমার কইতাছিল যে এক্সাম ভালোই হয়েছে, বাট যে কম্পিউটারগুলি, ঠিক আছে, যে এর তো কম্পিউটার বেসিক এক্সামও, ঠিক আছে, তো কম্পিউটারগুলি ডিস্টার্ব করে, ঠিক আছে। যাই হোক স্টুডেন্টের জন্য আর এর থেকে বেশি আর ফ্যাসিলিটিস কি পাইবো, একটু তো এক্সাম মানে একটু তো অ্যাডজাস্টমেন্ট করেই এক্সাম দিতে হইব, কিছু করার নাই। তো তারপরে রেডি হয়ে গেছিলাম, তো হ্যাঁ কইছিলাম ভিডিও করার লাগি। তো হ্যাঁ কইতেছে আমি ভিডিও করতাম না, আমি একটু বাইক চালাই তুই ভিডিও কর। তো তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, ঠিক আছে। তো চারিদিকটা একটু ঘুরা টুরা ভিডিও করে নিলাম। তো দুই ভাই এদিকে যাইতেছি আর মনে মনে ভাবতেছি যে আইসি যেহেতু এত দূরে একটু তো কোনোখানে যাইতে লাগে ঘুরার লাগি, ঠিক আছে। তো আমরা তো আসলে 1 ঘন্টার টাইম, 1 ঘন্টার মধ্যে যতটুকু ঘুরন যা ঘুরিয়ে নেবো, ঠিক আছে, কারণ আমরা বাড়ি যেতে যেতে রাত্র হয়ে যাবো, যেহেতু আমরা অনেকটা দূরের রাস্তা, ঠিক আছে, আবার যাইতে বরমুড়া অপর্ব, ঠিক আছে। তো এই কারণে আমরা প্ল্যান যে হেন থেকে আমরা যেভাবে হোক মানে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে মানে ঘুরে সেরে বাইরে যাবো, ঠিক আছে। তো তারপরে যাইতে যেহেতু এয়ারপোর্টটা কাছে আসছিল, তো ভাবলাম যে একটু এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে গিয়ে সেটা একটু ঘুরে টুরে দেখে যাবো, ঠিক আছে। তো গাইস তারপর ফাইনালি আমরা, ঠিক আছে, এয়ারপোর্টে প্রবেশ করে নিলাম, ঠিক আছে। আর হাতে দিয়ে একটা টোকেন, যে টোকেনটা দেওয়ার কারণ হইতেছে গিয়ে আমরা 20 টাকা ফাইন কেটে দিব, ঠিক আছে। তো এই টোকেনটা লইয়ে আমরা সুন্দর করে ঢুকে যেতেছি তো ঢুকতে ঢুকতে একটু সাইডের দিকে দেখতেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম গেছি, ঠিক আছে। তো ফুল সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যেটা, এটা হচ্ছে ফুলের বাগানগুলি, মানে এত সুন্দর করে তারা ফুলের বাগানগুলিরে মানে কি সুন্দর করে তারা রাখছে। আমি শুধু ভিডিও দেখতেছিলাম, ঠিক আছে। আমি গিয়া সেটা ফার্স্টেই ফুল বাগানটা ভালো করে ঘুরছি, তারপরে ফটোশ্যুট করছি, কারণ এইখানে বাগানটার মধ্যে ফটোশ্যুট করানোর লাগে পারফেক্ট জায়গা, ঠিক আছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো হ্যাঁ কিষান যে আমার বাইক, ঠিক আছে, তো হ্যাঁ ভাবছিল ফার্স্টে এনে বাইকটা রেখে দিব। তো অ্যাকচুয়ালি এখানে বাইক রাখা এলাও নাই, ঠিক আছে, পার্কিংয়ে রাখতে লাগে। তো ওইদিকে আমি তারপরে পার্কিংয়ের নিয়ে বাইকটা রেখে দিলাম, রেখে সেটা আমরা দুই পায়ে যেতেছি একটু হাঁটতে হাঁটতে সব দিকে ঘুরানোর লেগে, ঠিক আছে। তো ঘুরে সেটা খুবই ভালো লাগছে। আর তারা যে এখানে যে মানে পুলিশ প্রশাসন যে মানে এত ডিসিপ্লিন, এত মানে কড়াকড়ি নেই, মানে কি তা কমু সব দিকে মানে পুলিশ প্রশাসন ঘেরা রয়েছে, ঠিক আছে। তো এইদিকে আয়া পড়লাম, তারপরে আমরা পার্কটার মধ্যে। তো পার্কটার মধ্যে দেখি সব দিকে অনেক সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। আর ফটোশ্যুট করে আসে, এরপরে বাইকটা লইয়া হায়া পড়লাম ইনে, আর হেলমেট লইয়া আইতেছে। তো আমরা ফটোশ্যুট কমপ্লিট, তারপর আমরা যেতেছি রাস্তা দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে। আর ওখানে আমরা যে ফার্স্ট যে আমরা যে চিন্তাটা মাথার মধ্যে এটা হয়েছে গিয়া কিছু খাইতে হইব, কারণ আমরা এতক্ষণ ধরে তো ঘোরাঘুরি করছি, তো খিদা তো লাগিয়ে গেছে দুজনেরই, ঠিক আছে। তো হ্যার একটু বেশি লেগে গেছে, কিষানের একটু বেশি লেগে গেছে, এই কারণে আমরা তাড়াহুড়ো করে যাইতেছি একটা সুন্দর একটা জায়গায় গিয়া সেরা একটা টাইমিংয়ের মধ্যে আমরা টিফিনটা করে আবার বাইরে যাবো, যাতে একটা মনে করো বেশি রাত্র যাতে বাড়ি যেতে পারি, যাতে 7টা-8টার মধ্যে যাতে বাড়ি যেতে পারি, এই প্ল্যানিং লইয়ে আমরা তাড়াহুড়ো করে যাইতেছিলাম। তো তারপর একটা জায়গা দিকে দাঁড়াইলাম, ঠিক আছে, টিফিন করার লাগে, কারণ দুজনের অনেক খিদা লেগে রয়েছিল। আর আমার হাত পায়ে ধরে গেছে এতক্ষণ সময় বাইক চালাইতে, কারণ আমার একটাই প্ল্যান আসছিল, আমি কোন সময় বাড়ি যামু আর গিয়া সেরা বিছানায় শুমু, ঠিক আছে। আর এদিকে কিষানরা কল করছে প্রবীরে কল করছে এই কারণে, কারণ প্রবীরেরও সেম সেন্টারে এক্সাম আসছিল, কিষানের ছিল আগের দিনকে, প্রবীরের আসলো পরের দিনকে, ঠিক আছে। তো এইদিকে আমি টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছি, দেন টিফিনটা করে সেরা আয়া পড়ছি রাস্তার বাইকের কাছে। তো আমার আর ভালো লাগতেছিল না কোন সময় বাড়ির যাবো, আর এত ঠান্ডা আসছিল মানে কয়া বুঝাইতে পারতাম না। আর গাড়ির জ্যামও অনেক আসছিল, ঠিক আছে, কারণ এমন একটা টাইম মানে 7টার সময় মনে হয় ইনতিকে আমরা বাড়িয়েছি, ঠিক আছে, বরমুড়া মনে হয় 7টা বাজবো, তখন আমরা যাইতেছি। তো এমন একটা টাইম, তো তখন গাড়িও বেশি আসছিল, ঠিক আছে। তো যেহেতু রাত্রেবেলা আমরা দুইজনে বরমুড়া দিয়ে যাইতেছি, তো আমি আস্তে আস্তে যাইতেছিলাম, হেরে কইতেছিলাম যদি সুন্দর করে ক্যামেরা কর, কারণ দেখো সময়ের থেকে আমরা জীবনের মূল্য বেশি, তাই আমরা আস্তে আস্তে যাইতেছিলাম। তো তারপরে হাফ রাস্তায়, ঠিক আছে, মানে বরমুড়া পাড়ি গেছি, তারপর হাফ রাস্তায় আয়েসারছি, পরে দেখি একটা উৎসব শুরু হয়েছে, ঠিক আছে, এখানে উৎসব হইতেছে। তো ভাবলাম যে উৎসব যেহেতু আইসি কিচ্ছুটা নিতে হইব উৎসব থেকে, কারণ প্রথম কথা হইছে উৎসবে আমি আইলে
আমার একটা ফেভারিট জিনিস হচ্ছে মুরালি, ঠিক আছে? কার ভালো লাগে কইতে পারতাম না, খারাপ খারাপ লাগে কইতে পারতাম না, বাট ইন্তিকা মুরালি আর জিরাবি দুইটাই নিয়ে আনিছি, ঠিক আছে? তো ইন্তিকা হনে সুজা তমুকা বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। ওখানে ফাইনালি বাড়িতে আয়া পড়ছি, ঠিক আছে? কৃষ্ণের কাছে আমার বাইক আছে বাড়িতে, আর আমি ওখানে বাড়িতে আয়া আমি যে জিলাপি কিনছি যে সব থেকে জিলাপি কিনতেছি, ঠিক আছে? গাইস আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।